হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা সূর্যমুখী ফুল বানাবো। আর এই দেখুন, আমি এখানে একটা বানিয়েছিও। তো আমি এগুলোকে বানানোর জন্য রেড পেপার নিয়েছি। তো এই দেখুন, আমি কিন্তু এটা বানাবো। এই দেখুন, আমি একটা রেড পেপার নিয়েছি। যেহেতু এর পাপড়িগুলো আমি রেড করব, আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন। আর পাতা যেহেতু গ্রিন হয়, তাই জন্য আমি একটা গ্রিন পেপার নিয়েছি। আর এই গোল্ডের ইয়েটা আমি কিন্তু ব্ল্যাক দিয়েই করব। এবার এই রেড পেপারটার থেকে আমি একটা পিস কেটে নিয়েছি। এবার এই টুকরোটাকে ফোল্ড করে নেব। দেখুন, ফোল্ড করে নিয়েছি। এবারে আপনার পাপড়ির সাইজের আপনি কাঁচি দিয়ে কেটে নেবেন। আপনারা যতটা বড় করতে চান ফুল, সেই হিসাবেই কিন্তু পাপড়ি কাটবেন। আমি কিন্তু এমনি সাইজেরই করব, তাই অল্প ছোট বেশি কাটছি না, বনে আর খুব বড় কাটছি না, মিডিয়াম সাইজে কাটছি। তো এই দেখুন, আমি কেটে নিলাম একটা পাপড়ি। এইভাবে আমাদেরকে অনেকগুলো কেটে নিতে হবে। দেখুন, আমি এখানে পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি, যাতে কাটতে সুবিধে হয়। নয়তো না, মানে এটা একটু টেরা বেঁকা ছোট বড় হয়ে যাবে। ওই জন্য একটু পেন্সিল দিয়ে পুরো এখানে ড্র করে দিচ্ছি। আপনারাও এমনি করে নিতে পারেন, তাহলে ভুল হবে না কাটাতে। দেখুন, এবার আমি এগুলোকে টুকরোতে কেটে নিচ্ছি। যেহেতু লম্বা ছিল, কাটতে অসুবিধা হবে। দেখুন, আমি কিন্তু পুরো টুকরোতে এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু টুকরোতে এগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি ফুলের পাপড়িগুলো কেটে নেবো। দেখুন, আমি এমনি করে এবার অনেকগুলো পাপড়ি এর দিয়ে কেটে নেবো এমনি হবে। এভাবে আমি কেটে নিচ্ছি সব পাপড়িগুলোকে। দেখুন, আমি কিন্তু এভাবে অনেকগুলো পাপড়ি এভাবে কেটে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো যখন লাগানো হয়ে যাবে, কিন্তু আরো সুন্দর লাগবে। এগুলোকে আমি সাইড করে দিলাম। এবারে আমরা ব্ল্যাক পেপার থেকে একটা একটুখানি বড় একটা টুকরো কাটবো। দেখুন, আমি কিন্তু কেটে নিচ্ছি টুকরোটাকে। এবার আমি এই টুকরোটাকে কেটে নিচ্ছি। এবারে এখানে আমি যাতে গোলটাতে ভুল না হয়, তাই জন্য আমি কম্পাস দিয়ে একটা গোল কেটে নিচ্ছি। গোল গোল একটা দাগ করে দিলাম পেন্সিল দিয়ে। নয়তো ডাইরেক্ট কাঁচি দিয়ে কাটতে গেলে কিন্তু মানে গোলটা একটু ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে। তাই জন্য আমি দাগ করে নিয়েছি। এবারে এটাকে আমরা কেটে নেব। দেখুন, বলতে বলতে প্রায় আমার এটা কাটাও শেষ। তো দেখুন কত সুন্দর একটা প্রপার গোল এসছে। এবারে এটাকে আমরা সাইডে রেখে দেবো। এবারে আমরা গ্রিন পেপার থেকে একটুখানি অল্প পেপার কেটে নেবো, যেহেতু কার্ডবোর্ডে লাগাতে হবে এটাকে। দেখুন, আমি কিন্তু একটা কার্ডবোর্ডকে পুরো ফোল্ড করে এইভাবে টেপে দিয়ে ভালোভাবে করে নিয়েছি, যাতে এটা না খোলে। আর এটাকে এর মধ্যে পেঁচিয়ে দিলে তাহলে কিন্তু আমরা আমাদের ফুলের ডান্ডিটাকে পেয়ে যাব। ফার্স্টে লম্বা করে গ্লু লাগিয়ে দিলাম, যাতে এটা আটকে যায় এতে। এইভাবে কিন্তু এটা পুরো ফোল্ড হবে। দেখুন, আমি পুরো আঠা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে লেগে যায়। দেখুন, এবারে এটা আমি ভালোভাবে রোল করে আস্তে আস্তে করে রোল করে পুরো এটাকে দিয়ে দেবো। পুরো এমনি হবে।
এই দেখুন আমি কিন্তু পুরো রোলটাকে একটু ভালোভাবে একটু ইয়ে করে দিলাম যাতে এটা ভালোভাবে লেগে যায় আঠাগুলো। দেখুন এবার এটাকে সাইডে রেখে এই দেখুন যেহেতু এবারে লিফ তো এবার গ্রিনই হয়, তাই জন্য আমরা পাতার জন্য একটুখানি কাগজের টুকরো কেটে নেবো, গ্রিন কাগজের টুকরো। আমরা অমনি ভাবে সেম একই ভাবে এইগুলোরও দুটো টুকরো করে নিলাম। এবার আমরা যেমন ভাবে পাপড়ি বানিয়েছিলাম মানে এমনি ভাবে করে ফোল্ড করে, তো সেইভাবেই আমরা পাতাটাকেও বানিয়ে নেব। এই দেখুন আমি কিন্তু একটা পাতা কেটে নিলাম। আপনারা যদি চান তো এখানেও কিন্তু পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারেন। আমি একটা পাতা অলরেডি আমার কাটা হয়ে গেছে, আর একটা পাতা আমি কাটছি, কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়েও গেল। দেখুন দুটো পাতা। দেখুন এটা যেহেতু কাগজ অতটা শক্ত না, তাই জন্য এটাকে একটু শক্ত করার জন্য আমরা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। দেখুন এই কার্ডবোর্ডটা নিয়েছি। এবার এর মধ্যে একটু গোল করে আঠা লাগিয়ে দিতে হবে। এর মধ্যে ভালোভাবে আঠা লাগিয়ে নিয়ে দেখুন এতে কিন্তু ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে রাউন্ড করে পরপর পাতাগুলোকে বসাতে হবে। এই দেখুন এখন আমি পাতাগুলোকে পরপর বসিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ঠিক পরপর করে পাতাগুলোকে বসাতে হবে। এটা কিন্তু একবার করলে হবে না, এটাকে পরপর করে যে জায়গাগুলো ফাঁকা আছে ওখানেও কিন্তু করতে হবে। এই দেখুন আমি কিন্তু ভালোভাবে পাপড়িগুলোকে লাগিয়ে দিচ্ছি, যাতে একটু ফুলের পাপড়িগুলোকে একটু বেশি লাগে, তাই জন্য একটু করে ডবল ইয়ে করে লাগিয়েছি। এই দেখুন কার্ডবোর্ডে আমি এবার ভালোভাবে পুরো আঠা ফাটা দিয়ে সবকিছু লাগিয়ে দিচ্ছি। এবারে আমি কার্ডবোর্ডে আর একটুখানি মাঝখানে পুরো আঠা দিয়ে পুরো লাগিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে চারিদিকে। এবারে এর ওপরে আমি ব্ল্যাক পেপারটা লাগিয়ে দেবো, যেটা আমি কেটে রেখেছিলাম। আর এটাকে ভালোভাবে একটু ইয়ে করে দিতে হবে, মানে একটু চেপে দিতে হবে যাতে এটা ভালোভাবে লেগে যায়। তো এই দেখুন আমি কিন্তু লাগিয়ে দিয়েছি ভালোভাবে। আমাদের কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে। আর এবারে এটাকে এর সঙ্গে জোড়া লাগাতে হবে। এই দেখুন আমি এবারে ফুলটাকে এমনিভাবে পাল্টে নিয়ে এখানে এই ডানাটাকে এখানে লাগাবো। একটা বড় একটু টেপ নিয়ে এখানটা এমনিভাবে লাগিয়ে দিচ্ছি। আর পাশ দিয়ে দুটো ছোট টেপ দিয়ে দিচ্ছি যাতে এটা টাইট থাকে, যাতে এটা না খুলে যায়। দুটো এইভাবে দুপাশে দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের কিন্তু পুরো ডান্ডি দিয়ে পুরো মানে ফুলটা রেডি। এবারে আমাদেরকে পাতা দুটো দিয়ে লাগাতে হবে। আবার আমরা ওইভাবে ফুলটাকে উল্টে নেব, আর ডান্ডার পিছনটা একটুখানি আঠা লাগিয়ে এইভাবে পাতাগুলোকে লাগাবো। আবার অমনি ভাবে ওখানে একটু আটা দিয়ে এই এইটা এই পাতাটাকেও আটকে দেবো। এটা ভালোভাবে আটকানোর পরে এই দেখুন আমাদের কিন্তু এবার ফুলটা সুন্দর লাগছে অনেক দেখতে, আর ফুলটা আমার বানানোও রেডি। এই দেখুন আমি এইভাবে যেমন এই ফুলটা বানিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এমনি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন।
ধন্যবাদ দেখার জন্য পুরো ভিডিওটা। বাই।